তো এখানে দেখছেন আপনার মৌজার নামও দিতে পারেন, তো এখানে গ্রামের নামও অবশ্যই এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো গ্রামের নামে দিলে বসবাস যেহেতু ঠিকানা লেখা আছে, গ্রামের নাম এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েত হচ্ছে এখানে গ্রাম পঞ্চায়েতের ঠিকানা লিখে দেবেন, ঠিক আছে। আর এখানে আপনার ব্লক লিখতে পারেন, ব্লক আপনার যে আছে, তো আমাদের এখানে ব্লক তো এখানে দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা যে ব্লক আপনি বসবাস করেন সেই জেলার নাম, ঠিক আছে, মালদা জেলা এখানে আপনারা দিয়ে দেবেন। তো তারপর এখানে কেসিসি আছে কি না, হ্যাঁ না এখানে টিক অপশানে ক্লিক করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে কৃষক বন্ধু আইডি আছে কি না, কৃষক বন্ধু যদি আইডি থাকে তো অবশ্যই কি কৃষক বন্ধু আইডি আপনারা লিখে দিতে পারেন, ঠিক আছে। কৃষক বন্ধু আইডি আপনারা যদি কীভাবে চেক করবেন, তো কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন ভোটার কার্ড নাম্বার দিয়ে, ঠিক আছে, আপনি কৃষক বন্ধু আইডি আপনি পেয়ে যাবেন ওখানে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশান দেওয়া আছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমি বিবরণ। তো সর্বপ্রথম এখানে জমি বিবরণ দিতে হবে। তো ধান যেহেতু চাষ করেছেন আপনারা, তো ধানের এখানে ব্লক পর্যায় অনুযায়ী আপনার যে ব্লক লেখা আছে এখন চাষল লিখবেন, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে চাষল আছে আমি লিখবো এখানে। তো আপনাদের এখানে গ্রাম পঞ্চায়েত যেটা হবে এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত লিখে দেবেন, ঠিক আছে। তারপরে মৌজার নামও দিতে পারেন, না হলে এখানে জিএল নাম্বার, একটা জিএল নাম্বার থাকে দেখবেন আপনারা পর্চাতে, একটা জমি পর্চাতে আপনি জিএল নাম্বার দেখতে পাবেন। তারপর এখানে খতিয়ান নম্বরটি অবশ্যই বসিয়ে দেবেন, ঠিক আছে, খতিয়ান নম্বর দাগ নম্বর, ঠিক আছে, এখানে দাগ নম্বর বসিয়ে দেবেন। বিমার জন্য একর, তো আপনার যে যতখানি আপনি একর আছে পরিমাণ, জমি পরিমাণ যতখানি আছে এখানে আপনি দিয়ে দেবেন। আর তারপরে আপনি জমি ভাড়া করছেন আর নিজস্ব জমি চাষ করছেন এখানে অবশ্যই লিখে দেবেন, না হলে টিক অপশনে ক্লিক করতে পারেন। তো এখানে ফসলের রোপণের তারিখ, তো এখানে আপনি রোপণের তারিখও দিতে পারেন, যে তারিখে আপনারা ফসল করেছিলেন, ঠিক আছে। তো এখানে আপনার ডেট দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে অপশানে দেওয়া আছে কৃষকের নাম, ব্যাংকের কৃষকের নাম বিবরণ দিতে হবে। তো কৃষকের নাম ব্যাংকের পাসবুক অনুযায়ী, তো আপনার ব্যাংকের নাম হিসাবে আপনি এখানে বসে দেবেন ব্যাংকের নাম, ঠিক আছে, পাসবুক অনুযায়ী। তারপরে ব্যাংকের নাম, তো এসবিআই, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল সরকার এখানে লিখে দেবেন, ঠিক আছে। ব্যাংকের নাম যে এসবিআই, তো এসবিআই লিখে দেবেন, স্টেট ব্যাংকে এসবিআই লিখলে হয়ে যাবে। তো ব্রাঞ্চ নেম, তো যে ব্রাঞ্চে আপনি বই খুলেছেন, ঠিক আছে, এখানে আপনি লিখে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নম্বর, ছোটো করে অ্যাকাউন্ট নম্বরটি এখানে অবশ্যই লিখে দেবেন, ঠিক আছে, অ্যাকাউন্ট নম্বর অবশ্যই লিখবেন, ঠিক আছে, অ্যাকাউন্ট নম্বরটি। তারপরে আইএফসি কোড, আপনার আইএফসি কোড আপনার ইংরেজি বলে লিখতে পারেন, ঠিক আছে, অবশ্যই ইংরেজি বলে লিখবেন আইএফসি কোডটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার ধরন, তো অ্যাকাউন্ট ধরন হচ্ছে আপনার সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, তো এখানে অবশ্যই সেভিং অ্যাকাউন্ট সবারই থাকে, সেভিং অবশ্যই দেবেন। তারপরে কী কী ডকুমেন্টস লাগবে এখানে অবশ্যই দেওয়া আছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, তারপরে খতিয়ান, পর্চা, দলিল, আপনার যদি পাট্টা দলিল থাকে তো সবুজ এভাবে দিতে পারেন, ঠিক আছে। আর ঘোষণা দেওয়া আছে অপশান, আর তারপর নিচে অপশান দেওয়া আছে সাক্ষীর সই, আপনারা এখানে সাক্ষী লিখে দেবেন, ঠিক আছে, সাক্ষী আপনারা দিতে পারেন, যে কেউ দিলে হবে সাক্ষী, এখানে সাক্ষীর সই করে দেবেন। তারপর নিচে যাবেন, এখানে নিচে অপশান আছে কৃষকের সই বা টিপ ছাপ, ঠিক আছে, কৃষকের সই টিপ ছাপ অবশ্যই এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। যদি কৃষক আপনারা সই করতে জানেন তো সই করতে পারেন, আর যদি টিপ দিতে পারেন টিপ দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এই অপশানে আপনাদের কিছু করতে হবে না, বাস আপনি অফিসে জমা দেবেন, ঠিক আছে, যে যার অফিসে এখানে তো আমাদের এখানে অফিসে আপনার দিয়ে দেবেন, আপনাদের যে অফিস ওটা এখানে গিয়ে জমা করে দেবেন, ঠিক আছে, ব্লকে জমা দিয়ে দেবেন। তারপরে এখানে অপশানে আপনি এই স্লিপ আপনি পেয়ে যাবেন, এখানে যে নাম্বার সাথে এখানে একটা নাম্বার আপনাকে লিখিয়ে দেবে, এই নাম্বারটি দিয়ে আপনারা চেক করতে পারেন ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। তো কীভাবে আপনারা চেক করলেন বাংলা শস্য বিমা দেখা দিন, তো এইভাবে আপনাদেরকে চেক করতে হবে, ঠিক আছে। সব ভুট্টা, ধান ফর্ম পেয়ে যাবেন, ঠিক আছে। তো সেম প্রসেসে আপনারা এইভাবে করতে পারেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, মিলতে। তো এখানে এখানে সবারই সমস্যা হচ্ছে যে ডেট শেষ হয়ে গেছে জমা দেওয়ার ব্লকে, তো ডেট শেষ হয়নি, ডেট বাড়ানো হয়েছে, ডেটটা আপনাদেরকে দেখাই দিচ্ছি 1 মিনিট। তো এখানে দেখতে পাচ্ছি আপনারা এখানে খরিফ মরশুম ধান, ঠিক আছে। তো ধান যেহেতু আপনার চাষ করছি এখানে অপশান দেখা আছে বাংলা শস্য বিনা খরচে আপনি বাংলা কৃষকে সুরক্ষা পেতে পারেন, এখানে অপশান দেওয়া আছে। তো এখানে পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। চলতি খরিফ এখানে 2024 মরশুম ধানের জন্য বিমা করার সময়সীমা 31/10/2024 পর্যন্ত বর্ধিত করা হলো। তো 31 তারিখ লাস্ট ডেট করা হয়েছে। তো আপনারা যদি চান অবশ্যই আপনাদের ক্ষতিপূরণ সীমা বাড়িয়ে দিয়েছে, তো আপনারা অবশ্যই যাবেন এখানে ডকুমেন্টস দিয়ে আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করে ব্লকে এডি অফিসে জমা দিয়ে দেবেন, ঠিক আছে। কৃষকের ভোটার পরিচয়, আধার, ব্যাংকের পাসবুক, জমির মালিকের সংক্রান্ত তথ্য এখানে সব কিছু লেখা আছে, ঠিক আছে ফ্রেন্ড। তো থ্যাংক ইউ ফ্রেন্ড।
ভিডিওটি শেয়ার করে দিন কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় আপনার ফ্রেন্ডের কাছে।